Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সকলেই জানো ম্যাথ এক্সপ্রেসের ক্লাস চলছিল, আজকে হচ্ছে 4th ক্লাস, অর্থাৎ আগে কিন্তু 3টে ক্লাস হয়ে গেছে ম্যাথ এক্সপ্রেসের। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। খুব কম সংখ্যক অঙ্ক রেখেছি, কিন্তু খুব ভালো ভালো অঙ্ক রেখেছি, যেগুলো কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেরকম কেপি ডাব্লিউবিপি রয়েছে, তারপর রয়েছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং এসএসসি জিডি আরও অন্যান্য পরীক্ষা যা যা রয়েছে প্রত্যেকটাতে কিন্তু পাটিগণিত একটা ভাইটাল রোল প্লে করে। তো এই যে ম্যাথের ট্রিক্সগুলো, এই ম্যাথের ট্রিক্সগুলো না জানলে ম্যাথগুলো তোমরা পরীক্ষায় কম সময়ে করতে পারবে না। আর প্র্যাকটিসের দ্বারাই কিন্তু এই ম্যাথটাকে রপ্ত করা সম্ভব, তাই জন্য কিন্তু তোমাদের ম্যাথটা প্র্যাকটিস করেই যেতে হবে। আর কীভাবে পিডিএফ পাবে সমস্তটাই আমি ভিডিওতে বলে দেবো। তো চলো আজকের যে প্রথম প্রশ্নটা সেটা কি রয়েছে একটুখানি দেখে নাও। কি আছে দেখো, 1 নম্বর প্রশ্নটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 20 দ্বারা ভাগ করলে যথাক্রমে 8, 12, 16 অবশিষ্ট থাকবে। অর্থাৎ যেখানে ওই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করব তাতেও 8 ভাগশেষ থাকবে, আবার 16 দিয়ে ভাগ করব তখন 12 অবশিষ্ট থাকবে, আবার 20 দিয়ে যখন ভাগ করব তখন 16 অবশিষ্ট থাকবে। এই কোশ্চেনটার মিনিংটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এখানে এরকম অঙ্কের ক্ষেত্রে দেখো, এই যে 12 থেকে 8-এর ডিফারেন্স কত? 4-এর। আবার 16 থেকে 12 সেটাও 4-এর, আবার 20 থেকে 16 ডিফারেন্স সেটাও 4-এর, ঠিক আছে? তো তাহলে আমরা কিভাবে করব? আমরা এখানে 12, 16 আর 20-র এলসিএম বার করব, অর্থাৎ লসাগু বার করব। তো কিভাবে করব? ভাগ পদ্ধতিতেও তোমরা করতে পারো, অথবা আমি উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে করে দেখাচ্ছি। তো কি হয়ে যাবে, প্রথমে দেখো আমরা একটুখানি জাম্প করেই করছি, মৌলিক সংখ্যা দিয়ে করছি না। 4 দিয়ে যেহেতু যাচ্ছে 4 দিয়ে করছি। 3 4 12, তারপর রয়েছে 4 4 16, 4 5 20, আর যাচ্ছে না, ঠিক আছে? তো আমি উপরে লিখেছি, তোমরা নিচে নিচে লিখবে। গুণ করে দাও, কত হচ্ছে? 3 4 12, আর তারপরে হচ্ছে কত, এখানে হচ্ছে 20। 12 আর 20 কত হচ্ছে? তাহলে 240। 240 হয়ে যাচ্ছে এর এলসিএম। তো এই সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা কিনা 12, 16 আর 20 দ্বারা ভাগ করলে কিন্তু মিলে যায়। লসাগু এমন একটা সংখ্যা যেটা কিন্তু মিলে যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এটা যখন আমরা দেখলাম যে 4 যে এদের মধ্যে ডিফারেন্স ছিল, সেই 4টা কিন্তু এই যে সংখ্যাটা এসছে 240 সেটার সাথে যোগ করে দিতে হবে। অর্থাৎ এখানে তখন অ্যান্সার কি হয়ে যাবে? 240 যোগ 4, 244, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। অপশান দেখো কিসে অ্যান্সার আছে, অপশান বিতে। এরকম ধরনের অঙ্ক কিন্তু কেপি ডাব্লিউবিপি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কি আছে দেখো, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড়। প্রথম 3টির গড় আছে হচ্ছে 16। প্রথম 3টির গড় আছে 16, পরেরটার গড় আছে 15, শেষের সংখ্যাটা দেওয়া আছে। প্রথম সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে বের করব? দেখো, প্রথমে 3টে সংখ্যার যে গড় দেওয়া আছে, আমরা সমষ্টিটা বের করব। কিভাবে বের করব সমষ্টিটা? গড়কে যখন আমরা সংখ্যা দিয়ে গুণ করব তখন কিন্তু টোটালটা বেরিয়ে আসবে, অর্থাৎ সমষ্টিটা বেরিয়ে আসবে। তাহলে 16 × 3 করব, 3 16 কত হবে? 48। এটা হচ্ছে প্রথম 3টা সংখ্যার গড়, ঠিক আছে? রেখে দিলে একটা সাইডে। শেষের 3টা সংখ্যার গড় এখানেও সেম হয়ে যাবে, যে 15 × 3 কত হয়ে যাবে? 45। 3 15 হয়ে যাবে কত? 45। তাহলে দেখো 15 আর 45 চলে আসলো। আর শেষের যে সংখ্যাটা সেটা যখন আমরা করব তখন কিভাবে বের করব? তাহলে 3টা সংখ্যার যে যোগফল, শেষের 3টা সংখ্যা, মানে এভাবে তোমরা লিখতে পারো, 4টা সংখ্যা যদি এরকম থাকে, প্রথম 3টার যোগফল আর আগের 3টার যোগফল। তাহলে এই যে এই 3টা যোগফল আছে, 3টা যোগফল কত আসলো? আসলো হচ্ছে 45। 45 এসেছে তো। তার থেকে দেখো এই যে শেষের সংখ্যাটা আমি যদি বিয়োগ করে দিই,
তাহলে কত হবে? শেষের সংখ্যাটা কি বলেছে? শেষের সংখ্যাটা বলেছে হচ্ছে 20। তো 45 থেকে 20কে মাইনাস দেব, কত হবে? 25। 25টা তাহলে কি হলো? শেষের সংখ্যাটা চলে গেল, শেষের যে 3টে সংখ্যা ছিল তার এই সংখ্যাটা চলে গেল, ঠিক আছে? তাহলে কি পড়ে থাকলো? এই দুটো সংখ্যার যোগফল, সেটা হচ্ছে 25। তো আমরা এই প্রথম 3টে সংখ্যার যোগফল কি পেয়েছিলাম হচ্ছে 48। তো এই প্রথম 3টে সংখ্যার থেকে আমি যদি মাঝখানের এই দুটো সংখ্যাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে এটার থেকে 25কে বিয়োগ দাও, কত হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে কিন্তু 23, ঠিক আছে? তো তোমরা এভাবে অঙ্কটা করতে পারবে। আরেকবার একটুখানি রিপিট করে দিচ্ছি, এখানে সমষ্টি বের করতে হবে সবার ফার্স্টে। 16 × 3, প্রথম যে 3টে সংখ্যার সমষ্টি সেটা বেরিয়ে গেল 48। তারপরে শেষের 3টা সংখ্যা 15, তার গড় ছিল, সমষ্টি হয়ে যাবে 45, লিখে রাখলে। তো শেষের 3টা সংখ্যার থেকে যদি আমি শেষের যে সংখ্যাটা সেটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি মিডিলের দুটো সংখ্যা পড়ে থাকছে। তো এই 45-এর থেকে 20কে মাইনাস দেবো শেষের সংখ্যাটা, তার মানে মিডিলের দুটো সংখ্যা বেরিয়ে গেল, অর্থাৎ সেকেন্ড অ্যান্ড থার্ড। তো এখানে দেখো অ্যান্সার আসলো 25। এখন প্রথম যে 3টে সংখ্যা সেটার হচ্ছে সমষ্টি আমরা পেয়েছিলাম 48, সেটার থেকে আমরা 25কে বিয়োগ দেব। মানে 3টে সংখ্যার থেকে দুটো সংখ্যা বিয়োগ দেওয়ার মানেই হচ্ছে মানে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, তার থেকে সেকেন্ড অ্যান্ড থার্ডকে বিয়োগ করে দিলে ফার্স্টের সংখ্যাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে আমরা অঙ্কটা করব। অঙ্কটার মধ্যে তাহলে কি আসলো? যে বিয়োগ করার পরে অ্যান্সার হচ্ছে 23, অর্থাৎ দেখো অপশান কোনটাতে অ্যান্সার আছে? অপশান এতে। আশা করছি অঙ্কটা বুঝতে পারলে। ভিডিওটি পজ করে বা আরেকবার রিপিট করে তোমরা দেখে নিতে পারো। আশা করছি এই অঙ্কটা তোমাদের কঠিন লাগবে না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইক করে দেবে, এবং PDF পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, সেখানে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। আর তোমরা অবশ্যই ম্যাথগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে তোমাদের পরবর্তীতে এই টাইপের অঙ্ক আসলে তোমাদের যাতে প্রবলেম ফেস করতে না হয়, যে না এই অঙ্কটা এসছে পারছি না, এরকমটা যাতে না হয়। তো চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। কি আছে দেখো, একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68-এর বদলে 86 লেখা হয়েছে। তো 68-এর বদলে 86 লেখা হয়েছে যখন, তাহলে কত বেশি লেখা হয়েছে সেটা বার করতে হবে প্রথমে। তাহলে 86 থেকে আমরা 68কে মাইনাস করব, কত হচ্ছে? 18। এখানে হচ্ছে সব থেকে বেশি হয়েছে লেখা, মানে 68 পেয়েছে কিন্তু লেখা হয়েছে 86, তো বেশি লেখা হয়েছে। আর তারপরে সে কটা বিষয়, তাহলে এই নম্বরটা ডিভিশন হয়ে যাচ্ছে, এই 18 নম্বরটা কিন্তু এই 6টা সাবজেক্টের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে এভারেজে কত বাড়ছে কীভাবে বার করব? এই যে 18টা পেয়েছি, এই 18টা পেয়েছি কত? 6টা সাবজেক্টের নিরিখে। তাহলে আমরা একটা সাবজেক্টের নিরিখে যেটা পাবো সেটাই আমাদের গড় হয়ে যাবে। তাহলে কত হবে? 3, ঠিক আছে? 3 × 6 = 18। তো এভাবে তোমরা বলতে পারো যে 3 করে গড় প্রত্যেকটা সাবজেক্টে বেড়ে গেছে। তাহলে এখানে বলেছে যে আসল গড় কত। তো আসল গড় তাহলে কি হবে? এখানে 3, এইটা কিন্তু বেশি আছে, তাহলে 88 হচ্ছে আমার বেড়ে যাওয়া যে গড় সেটা। তাহলে অরিজিনালটা কত হবে? 3, তাহলে কম হবে, 3টা যেহেতু বেশি ছিল, তাই না? এভাবে করলে তোমাদের অঙ্কটা একটু ইজি হবে, 85 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তোমরা বড় করেও করতে পারো যে 80, এখানে 6টা সাবজেক্টের গড় যেটা বেরিয়েছে তার থেকে 68কে বিয়োগ করার পরে, তারপরে আবার 86কে বিয়োগ করার পরে তার সাথে আবার 68কে যোগ করে অনেকটা বড় হয়ে যাবে। বা কেউ 18 এটাকেও বেস হিসাবে ধরে করতে পারো, তবে এটা অনেকটা ইজি প্রসেস হয়ে যাচ্ছে, অনেকটা ছোট হচ্ছে, তাই জন্য কিন্তু এটা তোমরা
চেষ্টা করবে করার। তাহলে অ্যান্সার কোনটা আসলো? অপশান বি 85। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কি আছে দেখো, এই এরকম ধরনের রেশিওর অঙ্ক কিন্তু এসে থাকে প্রত্যেকটা পরীক্ষায়। তো চলো দেখে নিই কীভাবে করতে হবে। এখানে দেখো এ বি সি ডি প্রত্যেকটাকে মান এমনভাবে দেওয়া আছে A:B, B:C, C:D। তো আবার A:D এর ভ্যালু বের করতে বলেছে। এখানে আমরা দুটো মেথড দেখব। একটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। A/B করবে ইন্টু B/C করবে ইন্টু C/D করবে। তাহলে দেখো কেটে যাচ্ছে C/B/B। তো এখানে অরিজিনালি কি পড়ে থাকছে? A/D পড়ে থাকছে। তো এইভাবে তোমরা A:D এর ভ্যালু বা A/D এর ভ্যালু তোমরা বের করতে পারবে তো। তো এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, সেখানে তোমরা A:B, C:D এর ভ্যালু বের করতে পারবে। সেটা হচ্ছে ফার্স্টে A:B, C:D এরকমভাবে লিখে নিলে। তো A:B এর ভ্যালু লিখে দিলে, তারপরে হচ্ছে B:C এর ভ্যালু কত ছিল, এখানে হচ্ছে 5:4 লিখে দিলে। তারপরেরটা আছে হচ্ছে 7:8 লিখে দিলে। তারপর যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলো 3, তারপরে এদিক থেকে 5, এদিক থেকে 4 এইভাবে ফিল আপ করতে হবে। আমি আরেকটু ফ্রেশ করে তোমাদেরকে লিখে বোঝাচ্ছি। দেখো পুরোটা লিখছি না, এখানে এইভাবে লিখে দিচ্ছি 2:3:3, মানে এখানে যে A:B ছিল, তারপরে এই যে C আর D এর ঘর তো ফাঁকা, এখানে C আর D কে ফিল আপ করে দিতে হবে 3 দিয়ে, মানে এই সাইডের যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে 5:4 আছে, এখানে লেফট সাইডে 5 দিয়ে ফিল আপ করবো, বা এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা দিয়ে লেফট সাইড ফিল আপ করবো, রাইট সাইড দিয়ে রাইট সাইডকে ফিল আপ করবো। বুঝতে পেরেছো? তারপর দেখো 7:8 এটা ভ্যালু ছিল এখানটাতে। আশা করছি বুঝতে পারলে জিনিসটা। তো এইখানেও আমরা 7 বা এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ফিল আপ করে দেবো। কাটাকাটি যদি করা যায় করব, যদি না করা যায় করব না। এখানে দেখো A:B:C এর ভ্যালু, এখন এগুলোকে গুণ করে দেবে। গুণ করে দেওয়ার পরে যা ভ্যালু আসবে সেটাই কিন্তু A:B:C:D এর অ্যান্সার। অর্থাৎ কত হবে এই সাইডে? 10 আর 7 70। তারপরে এখানে হয়ে যাবে কত? এখানে হয়ে যাবে 15 × 7, তার মানে কত হচ্ছে? 7×15 105। তারপরে দেখো এখানে আছে হচ্ছে আছে কত? 3 আর 4 গুণ 12 আর 7, তাহলে 7×12 কত? 84। তারপরে হচ্ছে আর এখানে কত হবে? 12 আর 8 গুণ করলে কত হয়? 8×12 96। তো এখানে যত অ্যান্সার আসলো 70:105 সামথিং 84 আর 96 এরকম। তো গুণ করার পরে যেটা আসবে সেটাই কিন্তু A:B:C এর অ্যান্সার। তো এইখানটাতে আমরা এত বড় করে না করলেও পারি, এই পোর্শনটা আর এই পোর্শনটা আমরা ঢেকে দিচ্ছি। তো এখানে দেখো কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে কি না, যদি না যায় তাহলে আমরা এভাবেই রাখবো। তো কি আছে দেখো, এখানটাতে 2 দিয়ে কাটা যাচ্ছে, তো 2 দিয়ে কেটে দেব। তাহলে কত হচ্ছে? 5 7 35, কালিটা চেঞ্জ করে নিচ্ছি, দাঁড়াও। 5 7 হয়ে যাচ্ছে 35, আর এদিকে হয়ে যাচ্ছে 4 4 16, 3 16 48। তাহলে অপশান এতে অ্যান্সার রয়েছে। ঠিক আছে, তো অঙ্কটা খুবই ইজি ছিল। এরকম টাইপের অঙ্ক কিন্তু দিয়ে থাকে প্রত্যেকটা পরীক্ষায়, কিন্তু একটা করে এরকম অনুপাত সমানুপাতের থেকে অঙ্ক থাকেই। তো অবশ্যই ভালো করে চ্যাপ্টারটা করতে হবে। তো এবার নেক্সট অঙ্কে চলে যাও। এটাও একটা গড়েরই অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। কি বলেছে দেখো, একজন ক্রিকেট খেলোয়াড় 10টি ইনিংসের গড় রান 32, পরবর্তীতে কত রান করলে গড় রান এখানটাতে 5 বৃদ্ধি পাবে সেটার কথা বলেছে। তাহলে দেখো এখানে আগে 32 রান ছিল, 5 বৃদ্ধি পাবে মানে কি? সেটা হয়ে যাবে 37।
আর তখন ইনিংসের সংখ্যা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে কিন্তু 11। তাহলে গড় যদি 37 হয়, 11টা ইনিংস হয়, তাহলে এভারেজ ছিল 37, তাহলে টোটাল রান কত হবে গুণ করে দিতে হবে কত হচ্ছে। তাহলে 37 একে 37, তারপরে আবার 37 একে 37, আর হাতে 3 ছিল, তো কত হয়ে যাবে 40, মানে 407 হয়ে যাবে টোটাল রান। বুঝতে পেরেছো? মুখে মুখে এখানে কিন্তু গুণগুলো করে নিতে হবে। তো 407 তোমরা সাইডে রাখলে, তারপর 10টা ইনিংসের টোটাল রান কত হচ্ছে, তাহলে এটা মুখে মুখে করো, 10টা ইনিংস ইন্টু গড় রান হয়ে যাচ্ছে 320। তো আরেকটা ইনিংস অর্থাৎ 11th ইনিংসে কিছু রান এক্সট্রা ছিল, যার জন্যই 320 থেকে সেটা কিন্তু 407 হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো 11তম ইনিংসে যত রান বেড়েছে, তাহলে কীভাবে বার করবো, এই যে এই 11তম ইনিংসের টোটাল রান আর 10টা ইনিংসের টোটাল যা রান হয়েছে সেটাকে মাইনাস করে দিলে, তাহলে কীভাবে করব, 407 বিয়োগ দিলাম 320, কত হচ্ছে, হয়ে যাচ্ছে কিন্তু 78, মানে 87 কিন্তু 11তম ইনিংসের যে রান সংখ্যা সেটা, অর্থাৎ অপশান এতে কিন্তু অ্যান্সার আছে, দেখতেই পাচ্ছ। তো এরকম টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকবে, বারবার করে বলছি, কারণ হচ্ছে এই অঙ্কগুলো তোমাদের পারতে হবে আসলে। আর তোমাদের জন্য ঘোষণা, ম্যাথ বই তোমাদের জন্য কিন্তু নতুন এডিশনের করা হয়েছে, যেখানে 300+ সলভড পিডিএফ রয়েছে, 149 প্রাইস রয়েছে। প্রিন্টেড কপির ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করতে পারো বইটা নেওয়ার জন্য। কী কী চ্যাপ্টার আছে তোমরা ভিডিও পজ করে দেখতে পারো, যে যে টপিকগুলো কিন্তু পরীক্ষার জন্য দরকার, সেই টপিকগুলো কিন্তু এখানে কাভার করা আছে শর্ট ট্রিক্সের মাধ্যমে। তোমরা শিখতে চাইলে অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারো। যারা বিগিনার্স তারা অবশ্যই নিতে পারো, তাদের জন্য হেল্পফুল হবে। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি এখনও, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো। এই ইবুকটা কেন নেবে তার কারণ বিষয়ে কিন্তু এখানে কিন্তু বলা রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। যারা মেসেজ করতে চাও তারা অবশ্যই মেসেজ করতে পারো, রিভিউ দেখতে পারো। আর যারা যারা প্র্যাকটিস করছো, নতুন করে চাইছো যে একটা গাইড বই দরকার, তাদের জন্য কিন্তু এটা অপরিহার্য একটা সুযোগ, তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো। যারা যারা CHSL CGL দিচ্ছ এবং অন্যান্য পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু জিকে PDF রয়েছে 200 টাকা দাম, কিন্তু তোমরা 99 প্রাইসে পাচ্ছ। সেটাও কিন্তু পাওয়ার জন্য মেসেজ করতে হবে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে। WBP 10 মক টেস্ট পাচ্ছ হচ্ছে 55 টাকায়, প্র্যাকটিস করো। আর অন্যান্য PDFের জন্য অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো। যারা যারা এখনও অবধি PDF গ্রুপে জয়েন করোনি, তাদের জন্য বলে রাখি, PDF গ্রুপে জয়েন করলে তোমরা কিন্তু প্রচুর নোটস পাবে, প্রচুর নোটসের পাশাপাশি আমার গাইডেন্স পাবে। কি নিয়ম রয়েছে, কি সমাচার, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। অবশ্যই ভিডিও পজ করে তোমাদের দেখে নিতে হবে। আরও কিছু বিস্তারিত বিবরণের জন্য তোমরা আমাকে মেসেজ করতেই পারো, ঠিক আছে? আর পেমেন্টের পর তোমাদেরকে কিন্তু গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এবার হচ্ছে কিছু কি ফিচার্স দেখে নাও, কী কী পাচ্ছ এই PDFগুলো গ্রুপের জন্য। তো আশা করছি তোমাদের হেল্পফুল হবে। নেক্সট হচ্ছে রুটিনটা দেখিয়ে দিচ্ছি যে কি কি দেওয়া হয়। তো আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।